ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি তৈরি করে দেখাবো। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আগের ভিডিওতে খুব সহজেই রোঁয়া ছাড়া তালের পাল্প বের করার গোপন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, আর সাথে আছে তালের ক্ষীর বানানোর রেসিপি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মিক্সিং বোলের মধ্যে নিলাম 2 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 1 চামচ আইসিং সুগার। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। ময়ানের জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ তালের পাল্প। পুরো পাল্প একবারে দেবেন না, বারে বারে দিতে হবে, না হলে ডো নরম হয়ে যেতে পারে। তালের পাল্প অনেকটাই গাঢ়, তাই 1 কাপ তালের পাল্প লেগেছে। আপনারা চাইলে অর্ধেক তালের পাল্প এবং অর্ধেক জল ব্যবহার করতে পারেন। নর্মাল লুচির জন্য যেই রকম ডো বানান সেই রকম ডো বানিয়ে নেব। আর যারা নতুন নতুন রান্না শিখছেন তারা এই রকম ডো বানাবেন। আঙুলের সাহায্যে চাপ দিলেও ডো বাউন্স করবে না। ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। ডোটাকে আবারও একবার মেখে নেব। ডোটাকে লম্বা করে লেচির আকারে কেটে নেব। লেচি পাকানোর সময় একটু চাপ দিয়ে পাকাতে হবে, যাতে লেচিতে কোনো রকম ক্র্যাক না থাকে, কারণ ক্র্যাক থাকলে লুচি ঠিক মতন গোল হবে না। এবার লুচি ভাজার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম। ওভেন হাইতে রাখতে হবে। এবার লেচিটাকে লুচির আকারে বেলে নেব। লুচি বেলার সময় সমান করে বেলতে হবে, কারণ কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা করে বেললে লুচি ঠিক মতন ফুলবে না। লুচি বেলার সময় আমি তেলের ব্যবহার করিনি, কারণ ডোটা সুন্দর করে মাখা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে তেল দিয়ে বেলে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বেলতে যাবেন না। ময়দা দিয়ে লুচি বেললে ভাজার সময় গুঁড়ো ময়দা গরম তেলে পড়ে লুচিগুলোকে কালো করে দিতে পারে। লুচি বেলে নিয়েছি। এবার তেলের টেম্পারেচার চেক করব, তাই বেলে নেওয়া লুচির টুকরো তেলের মধ্যে দিয়ে দেব। টুকরো তেলে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠলে বুঝবেন তেল ঠিক মতন গরম হয়েছে। এবার বেলে নেওয়া লুচি তেলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবেই লুচির ওপরে চাপ দিলে লুচি ঠিক মতন ফুলে উঠবে। সবগুলো লুচি হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে লুচিগুলো ঠিক মতন ফুলবে না। রেডি হয়ে গেল ফুলকো ফুলকো তালের লুচি। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।